আমার এই পিছনে যে জমিগুলো দেখছেন, এই জমিগুলো আমি বেশ কিছুদিন ধরে আবাদ করছি। আর এই আবাদ করার সুবাদে আমি যতটুকু আসলে এই কৃষিকাজ সম্পর্কে জানতে পারলাম, সেটা আসলে খুবই ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। আমার কিছু টুকরো টুকরো জমি আছে যেগুলো আসলে বর্গা এবং ফেলে রাখা ছাড়া আসলে কোনো কাজে লাগতো না। তো সেই জমিগুলো আসলে চিন্তা করলাম যে নিজে নিজে আসলে কিছু করা যায় কিনা। যেহেতু বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসের আসলে প্রচুর দাম, চিন্তা করলাম যে বাড়তি একটা আয়ের উৎস কি এই জমিগুলো হতে পারে। তো সেরকম চিন্তা ভাবনা থেকেই এই চাষাবাদে আসা। তো এই কৃষিকাজে এসে এইখানকার যে মানুষজন আছে যারা এখানে আগের থেকে আবাদ করে, তাদের সাথে কথাবার্তা বলে আমি যতটুকু জানলাম তা হলো এই সব জমিতে এক সময় পেঁয়াজ ফলতো 30 থেকে 40 মণ এবং ধান উৎপাদন হতো 7 থেকে 8 মণ। কিন্তু বর্তমানে এসে এইসব জমিতে বর্তমান পেঁয়াজ উৎপাদন হচ্ছে 60 থেকে 70 মণ। কিছু হাইব্রিড বেসন আছে, সেগুলো যদি আবাদ করা হয় সেটার ফলন হয়ে দাঁড়ায় 100 থেকে 120 মণ। যতটুকু আসলে আমি এই কয়দিনে বুঝলাম তা হলো এইসব পেঁয়াজ পুরোটা আসলে ডিপেন্ড করে সার বিষ প্রয়োগের উপর। ইদানিং লক্ষ্য করে দেখা যাচ্ছে প্রতি বছর নতুন নতুন নাম না জানা অজানা বিভিন্ন ধরনের কীটপতঙ্গের কারণে এই ফসলগুলো আসলে নষ্ট হচ্ছে। আর এই কীটপতঙ্গের হাত থেকে ফসলগুলোকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের বালাইনাশক কীটনাশক ব্যবহার করা হচ্ছে, যে কারণে এই ফসলে থাকা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেতে এসে আমাদের গ্রাম বাংলার পথে ঘাটে দেখা আমাদের যে দেশি পাখিগুলা, সেগুলোর পাশাপাশি উপকারী বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আজ হারিয়ে যাওয়ার পথে।